হ্যালো বন্ধুরা, নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকে চলে আসলাম আবারও একটি নতুন ভৌতিক গল্প নিয়ে। আজকের গল্পটা হলো লন্ডনের ভূত। গল্প পাঠে আমি অঙ্কুশ। পোস্টার ডিজাইন করেছেন পলাশ ভট্টাচার্য এবং সাউন্ড এডিটিং করেছেন অরিন্দম ব্যানার্জি। যে সকল বন্ধুরা ভয়ানক ভয়ানক ভূতের গল্প শুনতে অনেক বেশি ভালোবাসেন, সেই সকল বন্ধুদের বলছি এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আরও নতুন নতুন ভয়ানক ভূতের গল্প পেতে। আর যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন গল্পটি খুব মনোযোগ সহকারে শুনি। 12 শতকে নির্মিত এই দুর্গকে ঘিরে প্রচলিত আছে নানা মিথ এবং গল্পকথা। মধ্যযুগে এই দুর্গে শাসনকালের সবচেয়ে বেশি মানুষকে খুন করা হয়েছে। বন্দীদের টর্চার করার জন্য এই দুর্গের সেলারে নির্মিত একটি গুপ্তঘর তখনকার দিনে আতঙ্কের কারণ ছিল। এই গুপ্তঘরটি আবিষ্কার করা হয় অনেক পরে। ততদিনে দুর্গের পূর্বের প্রতাপ আর নেই। আবিষ্কার করার পর আর কি কিছু পাওয়া যায় জানেন নাকি? 1 মাইল লম্বা একটি সুড়ঙ্গ ভর্তি লাশের কঙ্কাল। সবগুলো সেই টর্চার রুমে মারা যাওয়া বন্দির লাশ হিসেবে চিহ্নিত করেন ইতিহাসবিদরা। ইতিহাস সাক্ষী যে এখানে খুন হয়েছেন রাজা থেকে শুরু করে যুদ্ধবন্দী অনেক সেনাপতি এবং সৈন্য। দুর্গের আশেপাশের বাসিন্দারা দুর্গটি এড়িয়ে চলেন। বলা হয় প্রতি পূর্ণিমা রাতে দুর্গের ছাদে নাকি একদল সৈন্যকে দেখা যায় যুদ্ধের সরঞ্জাম হাতে। এই ঘটনা চাক্ষুষ করেছেন এমন মানুষের অভাব নেই। এছাড়াও দুর্গের নিরাপত্তা কর্মীরা জানান দুর্গ থেকে গভীর রাতে ভেসে আসে অসহায় নিপীড়িত মানুষের চিৎকার এবং কান্নার শব্দ। অনুমতি না থাকায় রাতে দুর্গের ভিতরে ঢোকা নিষেধ। তবে অনেক নিরাপত্তা কর্মী এই দুর্গে কাজ করা অবস্থায় মানসিক ভারসাম্য হারিয়েছেন। তাদের মাঝে কেউ কেউ আত্মহত্যাও করেছেন। তেমনই এক কর্মী আইনেল সিওনজার আত্মহত্যা করার আগে একটি নোট লিখে রেখে যান। সেই নোটে লেখা ছিল, গতকাল রাতে দুর্গে চিৎকারের আওয়াজ শুনতে পেয়ে আমি এবং মাইকেল বাধা অমান্য করে দুর্গের প্রধান দরজার সামনে যাই। দরজা রাতে বন্ধ করে দেওয়া হলেও তখন আমরা দেখতে পাই দরজাটি পুরোপুরি খোলা। আমাদের চোখের সামনে পড়েছিল অগণিত লাশ, প্রত্যেকটি বীভৎস অবস্থা। কোনোটার মাথা নেই, কোনোটার সারা শরীর জায়গায় জায়গায় বিচ্ছিন্ন অবস্থা। বাচ্চা থেকে শুরু করে বুড়ো মানুষের লাশ দেখতে পাই আমরা। হঠাৎ আমাদের চোখের সামনে কিছু লাশ উঠে দাঁড়ায় এবং চিৎকার করে টলতে টলতে আমাদের দিকে এগিয়ে আসে। তাদের একটা শব্দই আমরা বুঝতে পারি, তা হলো আমাদের মুক্তি দাও, আমাদের মুক্তি দাও। আমরা সেখান থেকে দ্রুত চলে আসি। মাইকেল নিরাপত্তা দরজার সামনে এসে হাঁটু গেড়ে বমি করতে করতে জ্ঞান হারায়। সকালে কোনো মতে আমরা নিজ নিজ বাসায় ফিরি এবং এই ঘটনার পর থেকে আমি মানসিক অশান্তির মধ্য দিয়েই যাচ্ছি। আমার চারপাশে মৃত মানুষের অস্তিত্ব উপলব্ধি করতে পারছি আমি। আমার কানে তারা ফিসফিস করে বলেই চলেছে যে আমাদের মুক্তি দাও, আমাদের মুক্তি দাও। এটা পাওয়া আইনেল সিওনজার এর লাশের পাশে। সিওনজার নিজের হাতের রক গেটে ফেলে আত্মহত্যা করা এবং মৃত্যুর আগে সারা ঘরে নিজের রক্ত দিয়ে বিচিত্র সব নকশা এঁকে দিয়ে যায়। সেই নকশাগুলো বেশিরভাগই টর্চার রুমে আঁকা নকশা এবং তার যন্ত্রপাতির মতো। আজকের গল্পটা এই পর্যন্তই। গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে গল্পটা, তাহলে শেয়ার করে আপনার বন্ধুদের শোনার সুযোগ করে দেবেন।